আমাদের আজকের গল্প হলো কুমিরের বউয়ের সাত পূরণ। এক সময় আমাদের এই নদীর ধারে একটা বিশাল বড় জাম গাছ ছিল। জাম গাছটিতে কালো কালো থোকা থোকা প্রচুর জাম হতো। জামগুলি দেখতে ছিল যেমন সুন্দর, তেমন স্বাদেও ছিল খুব সুস্বাদু। এই জাম গাছে থাকতো একটা বানর, তার নাম মিচকে। বানরটি সুস্বাদু জাম খেয়ে বেশ মোটা সোটা স্বাস্থ্যবান হয়েছিল। এই জাম গাছের তলায় নদীতে থাকতো একটা কুমির। কুমির এবং বানরে খুব বন্ধুত্ব ছিল। তারা সময় সুযোগ পেলে একসাথে গল্পগাল করত। দীর্ঘ সময় তারা একসাথে কাটাতো। তারা খুব ভালো অন্তরঙ্গ বন্ধু ছিল। একদিন হলো কি, কুমির সেই বানরটিকে বলল, ও বন্ধু, আমার বাড়িতে তোমার কাল নিমন্ত্রণ। আমার বউ তোমাকে নিয়ে যেতে বলেছে। তুমি যাবে কি আমার বাড়িতে? আমার বাড়িতে কিন্তু তোমার নিমন্ত্রণ কাল। তখন বানরটি বলল, হ্যাঁ বন্ধু, যাব না কেন, অবশ্যই যাব। তুমি আমার প্রিয় বন্ধু বলে কথা, আর তুমি আমাকে নিমন্ত্রণ করছো আর আমি যাব না, এটা হয় কোনো দিন? আমি অবশ্যই যাব তোমার বাড়িতে। কিন্তু আমি তোমার বাড়িতে যাব কি করে? আমি তো জলে সাঁতার কাটতে পারি না, আমি তো ডুবে যাব। আমি তোমার বাড়ি যাব কি করে? তখন কুমিরটি বলল, দূর বোকা বন্ধু, তুমি ডুবে যাবে কেন? আমি তো তোমার নিয়ে যাব। তুমি আমার পিঠের উপরে চড়ে বসবে আর আমি তোমাকে নিয়ে যাব। এইভাবে দুই বন্ধুর ভিতরে কথাবার্তা স্থির হলো। সকাল হতেই বানর তো প্রস্তুত তার বন্ধুর বাড়ি যাওয়ার জন্যে। অপেক্ষা করছে কুমিরটি আসার। কিছুক্ষণ পরে কুমিরটি এলো এবং বলল, ও বন্ধু, তুমি রেডি হয়েছো যাওয়ার জন্য? তখন মিচকে বলল, হ্যাঁ বন্ধু, আমি অনেকক্ষণ আগে থেকে প্রস্তুত হয়ে আছি, তোমার জন্য অপেক্ষা করছি আমি। তাহলে চলো যাওয়া যাক। এই বলে কুমিরটি নদীর ধারে এলো। তখন মিচকে লাফ দিয়ে তার পিঠের উপরে চড়ে বসলো এবং কুমির চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে কুমিরটি বলল, বন্ধু, আমার গিন্নির খুব স্বাদ হয়েছে, তোমার হৃৎপিণ্ডটা খাবে। কারণ তুমি যে জাম খাও সেই জাম তো খুবই মিষ্টি। আর যেহেতু তুমি সেই জাম খাও, তাহলে না জানি তোমার হৃৎপিণ্ডটা আরো কত বেশি মিষ্টি। সেই কারণে আমার গিন্নির খুব ইচ্ছে তোমার হৃৎপিণ্ডটা খাবে। সেই কারণেই তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শোনা মাত্রই মিচকে ভাবল, না, এ তো গতি খুব খারাপ, এ তো যাওয়া যাবে না, তাহলেই আমার জীবন শেষ। তখন মিচকে বুদ্ধি করে বলল, আরে বন্ধু, তুমি এই কথা আগে বলবে তো? তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু, আর তোমার গিন্নির স্বাদ পূরণ হবে, এ তো খুবই সুখতা। তাহলে চলো তাড়াতাড়ি নদীর ধারে। তখন কুমিরটি বলল, কেন বন্ধু, আবার নদীর ধারে কেন যাব? আরে বন্ধু, আমার হৃৎপিণ্ডটা তো সেই জাম গাছে শুকোতে দিয়ে এসেছি। আজকের চান করবার সময় ভেজে গিয়েছিল, তাই সেটাকে সেই জাম গাছে শুকোতে দিয়ে এসেছি। তাড়াতাড়ি চলো। তবে এতক্ষণে শুকিয়ে এসেছে, হৃৎপিণ্ডটাকে নিয়ে আসি। এই কথা শোনা মাত্রই কুমির বলল, আচ্ছা ঠিক আছে, চলো নদীর ধারেই নিয়ে যাচ্ছি তোমাকে। বলে কুমিরটা যেই নদীর ধারে মিচকেকে নিয়ে এলো, মিচকে তখন এক লাফ দিয়ে আবার সেই জাম গাছে উঠে গেল এবং সে কুমিরটিকে বলল, আরে বোকা বন্ধু, হৃৎপিণ্ড তো আমার শরীরের ভিতরে। আমি যদি হৃৎপিণ্ডটাকে তোমাকে দিয়ে দিই, তাহলে আমি বাঁচবো কেমন করে?
তুমি তো আমার প্রিয় বন্ধু, আর শেষ পর্যন্ত তুমি আমাকে মারতে চাইলে। বোকা কুমিরটা সেইখানে অবাক হয়ে চেয়ে রইল। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই জানাবেন। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।